হাতের রেখাতে মানুষের ভাগ্য থাকে না, ভাগ্য লেখা থাকে মানুষের কর্মে। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত আর আদর্শ সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আঘাত পেতে পেতে একটি নরম মনের মানুষ একদিন পাথরের চেয়েও বেশি কঠিন হয়ে যায়। পূর্বের মানুষের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি ছিল, কারণ তারা অল্পতেই সন্তুষ্ট থাকত। বর্তমানের মানুষের প্রাপ্তির চেয়েও প্রত্যাশা অনেক বেশি, তাই তারা অসন্তুষ্ট। বুদ্ধদেবকে প্রশ্ন করা হয়েছিল, আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি, কথা দুটোর মধ্যে পার্থক্য কী? উত্তরে বুদ্ধদেব বলেছিলেন, যখন তুমি একটা ফুলকে পছন্দ করবে তখন তুমি তাকে তুলে নেবে, আর তুমি যখন একটা ফুলকে ভালোবাসবে তখন তুমি প্রতিদিন এটাতে জল দেবে। প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটবে। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোক খুঁজে না পেলে একা থাকো, তবুও অযোগ্যের সাথে বন্ধুত্ব করতে যেও না। ভালোবাসার মানুষটির দেয়া সব কষ্টই মেনে নেওয়া যায়, শুধু মেনে নেওয়া যায় না তার ছেড়ে যাওয়ার কষ্টটা। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে বা স্বার্থপর। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করবে, বুঝতে হবে সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। যদি ভালোবাসাটা সত্যিকারের হয়, তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না, বরং তা বেড়ে কয়েক গুণ হয়ে যায়। বেশি পাত্তা দিলে বেড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে, তাই এখন আর আগের মতো কাউকে পাত্তা দেই না। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে দিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেওয়ার জন্যই জন্মেছ। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবেসে নিজের জীবনের সাথে বেঁধে একসাথে এগিয়ে যেতে চাও, তবে তার অতীত বেশি ঘেঁটো না, তাতে তোমার কষ্টটাই বাড়বে। তোমার প্রিয় মানুষটা তো সেই অতীতকে বিসর্জন দিয়েই তোমাকে আঁকড়ে ধরেছে। অতীত মনে করিয়ে বা খোঁটা দিয়ে সম্পর্ক ফাটল ধরিও না, বরং ভালোবাসা দিয়ে মন ভাঙার দাগগুলো মিলিয়ে দাও, যেন পুরনো কাটা ছেঁড়ার দাগ চিরতরে মিলিয়ে যায়। মানুষটা বলতে পারে, দেরিতে করে হলেও শেষমেশ আমি সঠিক মানুষকে সাথে পেয়েছি, পাশে পেয়েছি। সবাইকে গর্ব করে চিৎকার করে বলতে পারে, এই সেই মানুষ যে আমাকে নতুন প্রাণ দিয়েছে, আমাকে বাঁচতে শিখিয়েছে, আমি আর কোনোভাবেই মরব না। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন,
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।